কেন আল্লাহ চাইলে মরাকেও জিন্দা করতে পারে, তো নওশাদকে সিএম বানাতে পারে না কে বলে? আল্লাহ যদি চাই। এবার এই কথা যে কেউ যদি ইনকার তুচ্ছতাচ্ছিল্য করে, মূলত সে আল্লাহর পাওয়ারের উপরে সন্দেহ দাবি করছে। আমি কোন মানুষের কথা বললাম না, না আল্লাহ। শয়তান মানুষ রূপে কিছু আছে, তারা আবার এই রোজার মাসটাকে টার্গেট বেশি করে। কেন? তারা জানে মুসলমানরা এই সময় তাসবিহ, তাহলিল, নামাজ, রোজা, জিকির, আজকার, অন্য সময় যে জন ছেলে কোনো বদমাইশি করলেও রোজার মাসে একটু আল্লাহ আল্লাহ করে, একটু তাসবিহ পড়ে, একটু মসজিদে ভিড় করে। কিছু মানবরূপী শয়তান আবার এই দিনটাকে সুযোগ নেয়। একটু ইতিহাসটা জেনে রাখা দরকার। কি আব্বা একটু জানানো দরকার তো? হ্যাঁ, একটু জানানো দরকার। কেন? মনে রাখবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রোজার মাসে শয়তানকে চিনজিল দিয়ে বাঁধা থাকে। শয়তান বাঁধা আছে তো কি হয়েছে? শয়তান তার চেলা তৈরি করেছে না করেনি? যেমন টাটকা চেলা তো মাঝে মাঝে আপনাদের এলাকা তো আসে, এটা বড় শয়তানের চেলা, কথা বুঝলেন? তবে আমি মনে করি একে দেখে শয়তানও মাঝে মাঝে ঘাবড়ে যায়। যদি বলেন এটা কেমন করে হয়? ফেরাউন আর শয়তানের একদিন ঝগড়া হচ্ছে। ফেরাউন নাম শুনেছেন তো? ফেরাউন আর শয়তানের একদিন ঝগড়া হচ্ছে, খুব ঝগড়া বেড়ে গেছে। বেড়ে বেড়ে এক জায়গায় শয়তান ফেরাউনকে বলে উঠেছে, মন দিয়ে শুনবেন, শয়তান ফেরাউনকে বলে উঠেছে, ফেরাউন আমি শয়তান হতে পারি, তুই কিন্তু আমার থেকে বড় শয়তান। বলছে কেন? বলছে আমি এত বড় শয়তান হওয়ার পরও নিজেকে খোদা দাবি কখনো করিনি, আর তুই এত বড় শয়তান, আনা রব্বুকুমুল আলা দাবি করেছিস, বড় খোদা দাবি করেছিস, অতএব তুই আমার থেকে বড় শয়তান। আমি কেন আগে কথা বললাম যে এই শয়তানকে দেখে শয়তানও টেনশন পায়? সেদিন ফেরান ডাইরেক্ট শয়তান দাবি করেছিল। আজকে তোমাদের এলাকার যে আবির্ভাব শয়তান, ও শয়তান নিজে খোদা দাবি করেনি, তার চেলাকে দিয়ে বলেছে আমাকে খোদা বল। বলেছে না বলেন? এজন্যই বললাম যে একে দেখেও মনে হয় শয়তান মাঝে মাঝে টেনশন পায়, কথা বুঝলেন? তো যাই হোক, এই রোজার মাসে একদিকে তাহলে 1000, আর একদিকে 313 জন, 1000 জন আসছে জুলুম করতে। মক্কা থেকে গাইজুয়ারি দিয়ে 430 কিলোমিটার অতিক্রম করে আসছে। উদ্দেশ্য কি? মদিনা শান্ত পরিবেশকে নষ্ট করব, শুনছেন? আর মদিনার লোক যাচ্ছে কি জন্যে? আবু জেহেল, উতবা, সাইবা, এই যে 1000 বাহিনীর হাত থেকে পরিবার, মা, বোন, প্রতিবেশী মদিনাকে নিরাপদে রাখবো, শুনছেন? তাহলে আজকেও কেউ যদি অন্য জায়গা থেকে আগিয়ে এসে বাহিনী নিয়ে, টিম নিয়ে, আজকের আবু জেহেলরা যদি সেদিনের আবু জেহেলের মতো রোজার মাসও হামলা করতে আসে, আমার রাসূলুল্লাহ সাহাবারা আমাদের শিখিয়েছে পরিবার, সন্তান, মা বাপ, এলাকার ইজ্জত রক্ষার জন্য আমাদেরকে বদর যদি আবার হয় ডিফেন্সে নামতে হবে। রাজি আছেন তো নাকি? হাত তুলে রোজার মাসে বলুন, আছেন তো নাকি? এই জিনিসটা বুঝতে হবে। কেন? তারিখে হাদিস এজন্য জানা দরকার। তারিখ আমাদেরকে জ্ঞান দিচ্ছে এই বিষয়ে, তোমার সামনে যদি কখনো এমন ঘটনা ঘটে, সেই ঘটনার সমস্যার সমাধান কিভাবে করবে, তার সমাধানের জন্য পূর্বের ইতিহাসকে ফলো করো, শুনছেন তো? যেমন আল্লাহ আমার রসুলে পাককে কোরআন পাকে মুসা নবী রকিয়া শুনিয়েছে, ইব্রাহিম নবী রকিয়া শুনিয়েছে, অনেক নবীদের রকিয়া শুনিয়েছে। ঠিক তেমনি আমাদের জন্য বদরটা একটা শিক্ষার জায়গা, যে রোজার মাস লড়াই করা হারাম, কিন্তু সন্ত্রাস বাহিনীরা 1000 লোক নিয়ে মদিনার নিরীহ বাচ্চা, নারী,
মুরব্বি মদিনার উপরে হামলা করার যখন ষড়যন্ত্র করেছে, তাদেরকে রুকার জন্য রোজার মাসে সাহাবারা গিয়েছিল। কখনো যদি তোমাদের উপরেও এরকম ঘটনা ঘটে, সেই যুগের আবু জেহেল যা করেছে, এই যুগের আবু জেহেল যদি এরকম কখনো কিছু ঘটায়, তাহলে তোমরা ঘাবড়ে যেও না। নিজেদের পরিবার সন্তানদের জান বাঁচানোটাও ফরজ। রোজার মাসে লড়াই করা যেমন আমার আল্লাহর পক্ষ থেকে হারাম, অতএব নিজে থেকে আঁখ বেরিয়ে যেও না, শান্তির জন্য মেসেজ দাও। কিন্তু যদি কেউ সন্ত্রাস বাহিনী এসে হামলা করে, তখন তুমি মনে করো না যেন এটা হারাম লড়াই করে, না, তখন তোমার কাছে তোমার পরিবার, তোমার বাচ্চা, তোমার সম্পদ, তোমার জান, তোমার মাল বাঁচানো তোমার জন্য হবে ফরজ। তখন তোমাকে সাহাবাদের সুন্নাত পালন করতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা তো জানা দরকার বাপ। কেন? আমাদের মধ্যে কিছু মানুষ আছে, আমাদের মধ্যে কিছু মানুষ আছে, তারা সাপকে মারা পর্যন্ত আফসোস করে। শুনছেন তো? আছে কিছু মানুষ মানে এত মায়ালু, এত দয়ালু, তাদের মধ্যে এই ধারণা ঢুকে গেছে, আরে সাপটাকে মেরে দেবো। কিন্তু ইসলাম বলছে আশরাফুল মখলুকাত তুমি আমি, আমার তোমার ক্ষতিকারক কোনো জিনিস যদি হয়, সেই জিনিসের হাত থেকে জানকে বাঁচানোর জন্য ফরজ, তার জন্য তোমাকে প্রস্তুত যা নিবান নিতে হবে, এটা ইসলাম শিখিয়েছে। খুব ভালো করে শোনেন, ইসলামে জুলুম করা যেমন হারাম, ইসলামে জুলুমকে মাফ করা তেমন মজলুমের অঙ্গে অত্যাচার করা সমান। কি বললাম ও কথা বুঝতে পারছেন? ইসলামে এখন কথা একটু বোঝা কষ্ট হতে পারে, কেন পেটে খিদে তো, এজন্য জিজ্ঞেস করছি। আর এখন কথা বলাও কষ্ট। ইসলামে জুলুম করা কি হারাম, আর যে জুলুম করে তাকে বলা হয় জালিম, যার উপরে জুলুম হয় তাকে কি বলা হয়? মজলুম। ইসলামে জুলুম করা যেমন হারাম, আর জালিমকে যদি কেউ মাফ করে, হযরতে মাওলা আলী বললেন সে যেন মজলুমের উপরে অত্যাচার করলো। কথা কিছু বুঝতে পারছেন? তাহলে একদিকে যেমন জুলুম করা যাবে না, আর একদিকে তেমন জালিমকে মাফ করাও। হ্যাঁ, শরিয়তটাকে বোঝেন। একদিকে যেমন হারাম খাদ্য খাওয়া যাবে না, অপর দিকে যদি বলেন হালাল খাবো না, সেটাও পাপ। কিছু বুঝাতে পারছি? হারাম যেমন খাদ্য খাওয়া হারাম, কেউ যদি বলে হালালটা খাবো না, ওটাও পাপ, ওটাও তখন তোমার জন্য কবিরা গুনাহ হবে, কেন আল্লাহ এটা বৈধ করেছে, তোমাকে খেতে হবে। জুলুম করা যেমন ইসলামে হারাম করেছে, ঠিক তেমনি জালিমকে মাফ করতে ইসলাম কখনো ইজাজত দেয়নি। কেন? জালিমকে মাফ করা মানে তুমি মজলুমের উপরে জুলুম করলে। তা ওই বদরের ময়দানের ইতিহাসটা একটু সংক্ষেপে আপনাদের কাছে রেখেই সালাম পড়িয়ে দোয়া করব। আজকে মনে হয় 43-44 মনে হয় আজান হবে, 43-এ। আল্লাহর নবী যখন মক্কা শরীফে ছিলেন, সে তো বলেন না, আল্লাহর নবী যখন মক্কা শরীফে ছিলেন, মক্কা শরীফের জালিম, অত্যাচারী, স্বৈরাচারী শাসক আবু জেহেল, উতবা, সাইবা, আবু লাহাব, উমাইয়া, এরা রাসূলুল্লাহর উপরে খুব জুলুম করেছে। কেন? আমার নবী গরিবের পক্ষে, এতিমের পক্ষে, বিধবার পক্ষে, মানবতার পক্ষে, ইনসাফের পক্ষে, ইনসানিয়াতের পক্ষে, এক কথাই তাওহীদ, আল্লাহর পক্ষে। তাই বহুত জুলুম করেছে। একটা দিন এমন হয়েছে, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হুজরা মুবারকে রয়েছে, আল্লাহ নবীকে শহীদ করে দিবার জন্য 40 জন সন্ত্রাস, আবু জেহেল বাহিনী, জালিম, অত্যাচারী, খুনি, দরিন্দা আমার রাসূলুল্লাহর হুজরা মুবারককে ঘিরে ফেলেছে, হুজুরকে শহীদ করে দেবে।
আল্লাহ পাকের হুকুমে আমার নবী পাক তাদের চোখের সামনে দিয়েই গেল, তারা দেখতে পেল না, এত বিস্তারিত যাচ্ছি না। আমার নবী চলে গেলেন ইয়াসরিফ, যেটা আজকের দিনে মদিনা শরীফ। আমার নবী যাওয়াতে মদিনার মানুষরা আমার রসুলকে বড় আনন্দের সঙ্গে ইস্তেকবাল করেছে, আহলান সাহালান ওয়েলকাম জানিয়ে আমার নবীকে খুব ভালোবেসেছে, ইস্তেকবাল করেছে। আমার নবী মদিনার উপরে রাজি হয়ে গেছে, জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আমার রসুল বলেছেন, তোমরা মদিনার সঙ্গে সম্পর্ক গড়ো, তোমরা মদিনাতে থাকো, মদিনায় আসো, মদিনাকে প্যার করো। যে আমার মদিনাকে ভালোবাসবে আমি নবী তাকেও জান্নাতে নিয়ে যাব, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেছে, তোমরা যদি মদিনাতে এসে থাকতে না পারো, কমসে কম একটা মদিনাতে গাছ লাগিয়ে দাও, জোরে বলুন সুবহানাল্লাহ। যে তোমার গাছটা তো মদিনায় আছে, কেন আমি রাসূলুল্লাহ প্রত্যেকটা মদিনার ভালোবাসার মানুষকে জান্নাতে নিয়ে যাব, জোরে বলুন সুবহানাল্লাহ। মন দিয়ে শুনবেন, আমি এখানে শুধু একটু ধরিয়ে দেবো। তো মদিনা শরীফকে ভালোবাসলে যদি নবী জান্নাতে নিয়ে যাবে বলে, কেন কেন ভাই? জলসা সারা বছর করি, আজকে এসেছি একটুখানি একসাথে ইফতার হবে, একটু দোয়া হবে। কেউ জাম করেনি আর কেউ ঝামেলা করেনি, সব পেট গরমের কথা বলে। রাস্তা আমার ছেলেরা সব ছেড়ে রেখেছে, এসব ট্রেনিং দেওয়ার ছেলে। একই রাস্তা বন্ধ করে 2.5-3 ঘন্টা ধরে জাম করার লোক নাকি এরা? যে পাল্লা দিতে তো আমি শহীদ মিনারে পারবো না, চলে এখানেই রাস্তায় নেমে পড়ি। পাবলিককে রাস্তায় যাতায়াতের লোককে বলবে এইগুলো আমার লোক, মানে পরের বাপকে বাপ বলে দাও। যদি দম থাকে যেখানে চ্যালেঞ্জ সেখানে লাও না কি? আর আমি যদি একবার নাবি, আশা রাখি একদিন জাম থাকবে। কথা বুঝে আসছো তো নাকি? কিন্তু না, নিরীহ মানুষকে কষ্ট দিয়ে কাজ আমরা করতে চাইছি না। তাই আশা করছি এখানে যতজন আছে এরা সব রোজাদার, এরা জানে পথচারী মানুষের উপরে কষ্ট দিলে আল্লাহ রসুল নারাজ হবে। এদেরকে দ্বিতীয় আমি কি শিখাবো? এরা আমার রাসূলুল্লাহর মাননেওয়ালা, এদেরকে কোনো মূল্যমূল হিসাবে শিখাতে লাগে না। আমার রাসূল বলেছে, রাস্তায় পড়ে থাকা জিনিসকে তুলে নিয়ে এমন জায়গায় ফেলো যেখানে মানুষের কষ্টদায়ক রাস্তা যেন নিরাপদে থাকে। এটাও একটা ইবাদত, নেকির কাজ, জোরে বলুন সুবহানাল্লাহ। তারা কখনো রাস্তা জাম করতে পারে না। এই মেসেজ তোমাকে যে দিচ্ছে সে ভুল দিচ্ছে, সে আমাদের এই মাহফিলকে সে হয়তো পছন্দ করছে না, এটা হতে পারে। কোনদিন হতে পারে না আমার ছেলেরা রাস্তা জাম করে রাখবে। আর যদি কেউ রাখে সে কখনো মোহাম্মদ রসুলের প্রকৃত উম্মত হতে পারে না। কেন রাসূলুল্লাহ বলেছে, রাস্তায় কখনো কষ্টদায়ক জিনিস পড়ে থাকলে সেটাকে তুলে নির্জনে ফেলে দাও, তাহলে মানুষ যাবে। রাস্তা কেন করা হয়েছে? মানুষের যাতায়াতের জন্য, ঠিক তো নাকি? তাহলে আশা করছি সব ছেলে ভালো ছেলে, বিছখানে টুকবে না ভাই। এমনি কথা বুঝে আসছো তো নাকি? রোজার মাসে কথা বলতে খুব কষ্ট হয়, আবার মাঝখানে যদি টুকে দেন অন্যদিকে কথা চলে যাবে না। তো ভাই আমি যে কথা বলছিলাম, আল্লাহ রসুল ইয়াসরিফে গেলেন। তাহলে মক্কায় সন্ত্রাসরা জুলুম করলো, নবী পাক মক্কা শরীফ থেকে ইয়াসরিফ চলে গেলেন মদিনা শরীফে। সেই মদিনাকে যারা ভালোবাসবে নবী বলছেন তাদের শাফাআত করে জান্নাতে নিয়ে যাব, জোরে বলুন সুবহানাল্লাহ। আমি এখানে একটা জিনিস শিখাতে চাইছি, ভালোবাসুন তো আমাদের। আপনারা মানেন তো আমরা নবীর বংশের আওলাদ? আমার দাদা হুজুর নবীর বংশের আওলাদ মানেন তো? দাদা হুজুরের 5টা ছেলে হায়াতে সংসার করেছে, তেনার আরো ছেলে ছিলেন, শিশুবেলা ইন্তেকাল হয়েছে। 5টা হায়াত ও সংসার হয়েছে, তিনাদের 32টা ছেলে, আমরা 32টা চাচা। তা ছোট হুজুরের নসেজো সাহেবজাদা পীর আল্লামা আলী আকবর সিদ্দিকী হুজুরের ছেলে আমি, অর্থাৎ দাদা হুজুরের ছোট ছেলে জুলফিকার সিদ্দিকী ছোট হুজুর, তিনি কুরাইশ বংশের ছেলে, রাসূলুল্লাহর বংশধর। তিনার সাহেবজাদা আলী আকবর সিদ্দিকী, তিনি নবীর বংশধর, আর তিনার ছেলে আমি, নবীর বংশধর বলে মানেন তো নাকি? আমি একটা কথা আপনাদের জানাতে চাইছি, রোজার মাস দেখুন, এটা ভালোবাসার জায়গা। এখানে কাউকে পয়সা দিয়ে ভয় দেখিয়ে ভাড়া করে আনা নয়। এখানে যারা এসেছে নিজের প্রেম ভালোবাসা মসজিদে এসেছে, আমার পীরের বাচ্চা আসছে,
আমার পীর ভাই আসছে, আমার বাবাজি আসছে, মুরব্বীরা, আমার মা বোনেরা, তারা সব ছেলের জন্য এসেছে, ভাইয়ের জন্য এসেছে। আমি জানতে চাইছি, মদিনাকে ভালোবাসলে নবী বলছেন সাফাহাত করে জান্নাতে নিয়ে যাব। হুজুর কেন? নবী বলছেন মদিনাকে আমি ভালোবাসি। তো নবী যদি মদিনাকে ভালোবাসে, আপনার কাছে সম্পদ আগে না আওলাদ আগে? আপনার কাছে সম্পদ আগে না আওলাদ আগে? একটু জোরে বলুন। আওলাদ আগে। সম্পদ বিক্রি করে আওলাদের চিকিৎসা হয়, আওলাদকে বিক্রি করে সব কিনা হয় নাকি? তো সম্পদের জন্য আওলাদ নয়, আওলাদের জন্য সম্পদ। রাসূলুল্লাহ সম্পদ মদিনা, অর্থাৎ জায়গা, সেই জায়গাকে রাসূল ভালোবাসলে যদি বলে সাফাহাত করে জান্নাতে নিয়ে যাব, তা নবীর খানদানকে যারা ভালোবাসবে নবী তাদের সাফাহাত করে। এইটুকু ভরসা বিশ্বাস আপনাদের আছে কি? এটা তো প্রেমের ব্যাপার। আমি বললাম এটা আবার কি প্রেমের ব্যাপার। সব জায়গায় দলিল খুঁজতে গেলে হয় না, কেন দলিল এখানে থাকে আর প্রেম আদব এখানে থাকে। এটা ইমানের জায়গা, এটা মাসলার জায়গা। ফতোয়া এখানে থাকে, মাসলা এখানে থাকে, আকীদা এখানে থাকে, ঈমান এখানের জায়গা, মহব্বত আদব এখানের জায়গা, আর শরিয়ত এখানের জায়গা। মাসলা, শরিয়ত, নামাজের ফরজ, রুকুন, রোজার হুকুম, আহকাম, মাসলা মাসাইল সব এখানের ব্যাপার, আর ঈমান এখানের ব্যাপার। একে যদি জিজ্ঞেস করো, এ কিচ্ছু বোঝে না, এ একটাই কথা বোঝে, আমি ভালোবাসি। আর একে যদি জিজ্ঞেস করো, এ বলবে দলিল কি আছে? ও যে নামাজটা পড়েছে, রুকুটা কতটা দিয়েছে, শরীয়ত অনুযায়ী হয়েছে কিনা, দলিল কি আছে? রোজা যে রেখেছে, থুতু খেয়েছে কিনা, ফতোয়া কি আছে? ও অনেক কিছু দলিল খুঁজবে। শুনছেন তো নাকি? এজন্য আল্লাহ শরীয়তকে এখানে রেখেছে, ঈমানকে এখানে রেখেছে। ঈমান মহব্বত ও আদবের নাম। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী যদি এখানে থাকে, এখান থেকেই নবীর খানদানকে মহব্বত করতে হবে। মুফতি আজম মেজো হুজুরকে মানেন? একটু হাত তুলে দেখাবেন মানেন? আলহামদুলিল্লাহ। মনে রাখবেন, আমার নবীর একটা হাদিস তিনি তিনার কিতাবে জায়গা দিয়েছে। হাদিসটা নবীর, সেই কিতাবে জায়গা দিয়েছে। তিনি বলছেন, রাসূলুল্লাহ বলছেন, শরীফুন নাসবদের ঘরে মহব্বত করতেই হবে। শরীফুন নাসব, তাদেরকে মহব্বত করতেই হবে। মহব্বত করা উম্মতের জন্য ওয়াজিব, করতেই হবে। এবারে শরীফুন নাসব কারা? প্রশ্ন তো একটা, শরীফুন নাসব কারা? কিতাবের মধ্যে পাওয়া যায় শরীফুন নাসব হলো নবীর খানদান, সাহাবাদের খানদান। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? নবী হলো ঈমান, আর সাহাবারা হলো নবীর জান। সাহাবাদেরকে আঘাত দিলে, কষ্ট দিলে নবী বাজার হবে, আর নবীকে আঘাত দিলে ঈমান চলে যাবে। কথা বুঝে আসছে? এজন্য শরীফুন নাসবদের ঘরে সম্মান মর্যাদা করতে হবে। তো যাক, আমি বদরের ময়দানে ফিরে আসছি। আল্লাহ রাসূল সাহাবা হুজুরদেরকে নিয়ে বদরের ময়দানে গেলেন, 313 জন মাত্র। তার মধ্যে আবার দুটো ছোট ছোট ছেলে আছে, ছোট ছোট। যে ছেলে দুটোর জুতোর পায়ের ধুলোর উপযুক্ত আব্বাস সিদ্দিকী নয়। কথা মাথায় ঢুকছে? হ্যাঁ, তারা সাহাবা। হায় 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 হায়। কিন্তু তখন তিনাদের বয়স ছিল ছোট ছোট। আল্লাহ নবী কাতা সিধে করছে, দেখছে। প্রথম নবী কিন্তু গিয়ে মীমাংসা করতে চেয়েছে। খুব ভালো করে শোনেন, নবী প্রথম মীমাংসা চেয়েছে। ইসলাম সর্বসময় শান্তির কথা বলেছে, কিন্তু সন্ত্রাস যখন বোঝেনে, সন্ত্রাস মুক্ত সমাজ গড়ার জন্য, কেন সন্ত্রাস থাকলে শান্তি হতে পারে না, তখন নবী সন্ত্রাসদের বিরুদ্ধে যুদ্ধও করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী আবু জেহেলকে বুঝিয়েছে, আবু জেহেল, তুমি তো আমাকে মক্কা থেকে তাড়িয়ে দিলে, মারতে চেয়েছিলে, আমি মক্কা ছেড়ে চলে এসেছি, তুমি আবার ইয়াসরিব মদিনাতে এসে কেন জুলুম করছো? এবং রমজান মাস, তুমি ঘরে ফিরে যাও, ঘরে ফিরে যাও।
ওই সময়ে আবু জেহেল আমার রাসূলুল্লাহর কথা শুনলো না, দুটো অফার দিল, হয় আমার দলে চলে আসো আর না হয় লড়াইয়ের জন্য তৈরি হও। আজকের আবু জেহেলরাও দুটো অফার দেয়, দেয় না? দেয় না? যাই দলে চলে আয়, পদ দেবো। আর জি কটা গেছে বলবেন তো? বাজারে অনেক দেখবেন কুকুর মার্সিডিজ গাড়িতে চাপে, দেখেছেন? ওই কুকুরের সম্মান আছে, এগুলোর সম্মান নেই। মিলিয়ে দেখবেন আমার কথা। কেন? এরা গাদ্দার দিনের সাথে করেছে, এরা গাদ্দারি হকবাদীদের সঙ্গে করছে। কথা বুঝে আসছে? এরা সত্যকে ছেড়ে দিয়ে ইসলাম বিদ্বেষীকে আপন করছে। আল্লাহ এদের ইজ্জত দেয় কখনো? বলুন, হ্যাঁ, কখনো দেবে না। মনে রাখবেন, থামস আপ গ্লাসে ঢেলেছেন কখনো? কিছুক্ষণ দেখবেন এটা গেঁজা ওঠে, কিন্তু একটু পরে দেখবেন ঠান্ডা হয়ে যায়। শয়তানি দলটাই এরকমই, কিছুদিন একটু হই হই হয়, তারপরে সব ঠান্ডা হয়ে যায়।